ध्यायेदे गंगाधरं देवम् अखण्डानन्दरूपिणं शिवज्ञानसमारब्ध रामकृष्णाश्रमप्रियम्। আজ পূজনীয় স্বামী অখণ্ডানন্দজির আবির্ভাব তিথি উৎসব পালন করা হচ্ছে। যদিও পূজনীয় মহারাজ মনে করতেন যে সন্ন্যাসীর আবার জন্মতিথি উৎসব কি, রামকৃষ্ণ অবতারের যে আবির্ভাব তার একটি বিশেষ তাৎপর্য নানাভাবে নানা জনে ব্যক্ত করেছেন এবং সেই তাৎপর্য বিশ্লেষণ করেছেন। একটা বিশেষ দিক আমরা বুঝতে পারি এই যে রামকৃষ্ণ অবতার একটি দীর্ঘস্থায়ী ভাব আন্দোলনের উৎস, যে ভাব আন্দোলন মানুষকে তার ক্ষুদ্র দেহ মনের সীমার অতীত স্বরূপ সন্ধানে নানা পথে নানাভাবে আবাহন করছে। শ্রীরামকৃষ্ণের অবতার জীবন তাই একটি জ্যোতির্মণ্ডলের মতো, যেখান থেকে বহু জ্যোতিরশ্মি নির্গত হয়েছে। এক একজন অন্তরঙ্গ পার্ষদকে আমরা কল্পনা করতে পারি এই এক একটি জ্যোতিরশ্মির মতন। রামকৃষ্ণ কায়ে বুহের তারা এক একটি কায়া। বহুমাত্রিক এই রামকৃষ্ণ জীবন ভাবনার এক একটি বিশিষ্ট ভাবকে এরা প্রকাশ করছেন। পূজনীয় স্বামী অখণ্ডানন্দজির জীবনেও এরকমই রামকৃষ্ণ জীবন ভাবনা বা রামকৃষ্ণ অবতার আবির্ভাবের একটি বিশেষ ভাব স্ফুটমান হয়েছে। খেয়াল রাখা দরকার যে এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সমস্ত ভাবগুলির সমন্বয় সাধকও বটে, কিন্তু নিজেদের জীবনে এরা এক একটি বিশেষ ভাবকেই যেন সাধনার অঙ্গী করে গ্রহণ করেছিলেন এবং সেই ভাবটিকেই তাদের জীবনে রূপদান করেছিলেন সর্বোত্তম রূপে। অখণ্ডানন্দজির জীবনেও যে ভাবটি প্রধান এবং সবচেয়ে উত্তম রূপে প্রকাশিত হয়েছে সেটি অবশ্যই তাঁর সেবাযোগ। রামকৃষ্ণ ভাব আন্দোলন নিয়ে যারা সামান্য পড়াশোনা করেন তারা সবাই জানেন যে স্বামী অখণ্ডানন্দজি শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে শিবাদর্শের এক পৌরাণিক কাহিনীর মুখ্য চরিত্রের মতন দাঁড়িয়ে আছেন। কিংবদন্তি তুল্য পুরুষ হয়ে রয়েছেন। সেবাযুগের এই আদর্শটাকে তিনি কেবলমাত্র তাঁর জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন সেটিই কথা নয়, এটিও মনে রাখা দরকার যে সেবা যোগের ক্ষেত্রে যে
তাত্ত্বিক মতাদর্শটি রয়েছে, সেটিও তাঁর জীবনেই সর্বোত্তমভাবে প্রকাশ পেয়েছে। তাই অখণ্ডানন্দজির জীবন অনুধ্যান করতে গেলে প্রথমেই মনে আসে সেবা যোগের কথা, শেষেও মনে পড়ে সেবা যোগের কথা। অখণ্ডানন্দজির জীবনকে এই সেবা যুগের দিক থেকে যদি পর্যালোচনা করা যায়, তাহলেই বোধহয় তার জীবন চিত্রের সম্পূর্ণ আখ্যানটি আমাদের সামনে পরিস্ফুট হয়। যদি আমরা দেখতে চাই যে তার জীবনে এই সেবাযোগের আদর্শটি রূপ পরিগ্রহ করল কি করে, তত্ত্বগত দিক থেকে বা প্রায়োগিক দিক থেকে, তাহলে আমাদের তিনটি মূল ক্ষেত্রে ফিরে যেতে হবে। প্রথমত, 19 শতকের কলকাতা, যেখানে অখণ্ডানন্দজি মহারাজ জন্মগ্রহণ করেছিলেন, গঙ্গাধর জন্মগ্রহণ করেছিলেন একটি শ্রীমান সেকালের নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে। অত্যন্ত মেধাবী ছাত্র, কলকাতার একটি বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলেন এবং 19 শতকের নবজাগরণ সম্ভূত কলকাতার সংস্কৃতির সঙ্গে তার পরিচয় ঘটেছিল। দুটি রূপই তিনি দেখেছিলেন তার। একদিকে ঐতিহ্যপন্থা, নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবার জন্য প্রাত্যহিক যে আচার আচরণ, তার অনুশীলন, শাস্ত্রপাঠ, ভগবদ বিশ্বাস, এটি তাঁর বালক বয়স থেকেই অন্তরে গাঁথা হয়ে গিয়েছিল। কিন্তু এর পাশাপাশি স্কুলে পড়তে পড়তে অথবা সহপাঠীদের সঙ্গে মেলামেশা করতে করতে নতুন জাগ্রত কলকাতার অপর যে ধারা, তথাকথিত প্রগতি পন্থা, তার সঙ্গেও তার পরিচয় ঘটেছিল। দেখেছিলেন ঈশ্বরে অবিশ্বাস, দেখেছিলেন সনাতন ধর্ম বিশ্বাসের প্রতি উপেক্ষা, শাস্ত্রাদির প্রতি তাচ্ছিল্য, অথচ নতুন সংস্কৃতির ক্ষেত্রে একটা হৈ হুল্লোড় জাগানো যুব সমাজকে। তারই বন্ধুদের দেখতেন নানান রকম বিশৃঙ্খল জীবনযাপন করতে। কখনো কখনো বন্ধুরা তাকে টেনে নিয়ে গেছে হয়তো নেশার জায়গায়। গঙ্গাধর তার জিজ্ঞাসু পবিত্র দৃষ্টি নিয়ে দেখেছেন কেমন করে তারই বন্ধুরা জীবনের সার তত্ত্ব না বুঝে নীতিহীন বিশৃঙ্খল জীবনযাপন করছেন। নিজে নেশাসক্ত সেই বন্ধুদের ধরে ধরে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে এসেছেন, কিন্তু কখনোই তার জীবনকে তারা বিপথে চালিত করতে পারেনি। 19 শতকের নবজাগরণের এই বিপরীত ভাবাপন্ন জীবন সংঘাত দেখতে পেরেছিলেন বলেই গঙ্গাধরের জীবন অনেক বেশি বাস্তবমুখী এবং পরীক্ষণ অভিমুখী হয়ে উঠেছিল। অর্থাৎ জীবনের যে সত্যকে, যে আদর্শকে তাকে গ্রহণ করতে হবে,
তাকে তিনি হাতে কলমে পরীক্ষা করে নিয়ে, নিজের জীবনে প্রয়োগ করে নিয়ে তবেই এগোবার ক্ষেত্রে পা বাড়িয়েছিলেন। কোনো কিছুকেই তিনি দূরে ঠেলে দেননি, কোনো কিছুকেই তিনি উপেক্ষা করেননি। তাই যারাই তার কাছে এসেছে পরবর্তীকালে, তারা তার গভীর শাস্ত্রজ্ঞানে মুগ্ধ হয়েছে, অথচ প্রখর বাস্তববোধ জনিত স্বজাতি ও স্বদেশের সমস্যা নিরসনে আর্ত ও উৎসুক সন্ন্যাসী হৃদয়ের পরিচয় পেয়ে মুগ্ধ হয়েছে। বস্তুত এভাবেই বালক থেকে কিশোর গঙ্গাধর বড় হয়ে উঠেছিলেন। কিন্তু তার জীবনের এই পর্বেই একটি মোড় পরিবর্তনের ঘটনা ঘটল। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ নিশ্চয়ই তার জীবন ভাবনায় যে সেবাযোগ পরবর্তীকালে ব্যক্ত ও বাস্তবায়িত হয়েছিল, তার মূল গোমুখে ছিলেন শ্রীরামকৃষ্ণ। তার কাছে এসে গঙ্গাধর শিখেছিলেন ত্যাগ তপস্যাকে কিভাবে ধরে রাখতে হয়, শিখেছিলেন ভগবান লাভের জন্য কিরকম ব্যাকুলতা অর্জন করতে হয় বা অন্তরে লালন করতে হয়, এবং পরবর্তী জীবনে কাকে তিনি তার ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড রূপে পেতে পারেন। আমরা যদি অখণ্ডানন্দজির জীবন পর্যালোচনা করি, তাহলে দেখতে পাব সেখানে শ্রীরামকৃষ্ণ তাকে শেখাচ্ছেন কেমন করে ত্যাগ তপস্যার প্রতি আকর্ষণ বজায় রাখতে হবে, যদিও বাহ্যিক দিকটাকেই মুখ্য করে তোলা যাবে না। আবাল্যকৃচ্ছ সাধনে অভ্যস্ত গঙ্গাধরকে ঠাকুর প্রাণায়ামের পরিবর্তে নিত্য গায়ত্রী জপ করতে বলেছিলেন এবং বলেছিলেন যে তুই ছেলে মানুষ, তোর অত বুড়োপানা ভাব কেন? মনে রাখা দরকার, গঙ্গাধর তেল মাখতেন না, মাছ খেতেন না, হবিষ্যি করতেন। সুতরাং স্বাভাবিকভাবেই এক ধরনের রুক্ষতা উজ্জ্বলতার মধ্যেও দেখা দিত। ঠাকুর সেই দিকের প্রতি দৃষ্টিপাত করেছিলেন তার। গঙ্গাধর ফলত ভাবতে শুরু করেছিলেন যে বোধহয় হবিষ্যি করা, তেল না মাখা, মাছ না খাওয়া এগুলো ভালো নয়, সুতরাং ছেড়ে দিলেই হয়। এরকম ভাবছেন যখন একদিন দক্ষিণেশ্বরে আছেন দুপুরবেলা, ঠাকুরের ঘরে গঙ্গাধর ছাড়াও আরো কয়েকজন গৃহস্থ ভক্ত এসেছেন। তাদের মধ্যে একজন ঠাকুরকে একটু অনুযোগ করেই বলছেন, মশাই, আপনার কাছে এই যে সব ছোট ছোট ছেলেরা সংসার ধর্ম না করে সন্ন্যাসী হওয়ার জন্য আসে, এটা কি ভালো? ঠাকুর উত্তর দিচ্ছেন সঙ্গে সঙ্গে, বাপু, তোমরা তো এদের এই জন্মটাই দেখছ, আগের জন্মের কথা তো জানো না। সেই জন্মে এরা যে সংসার ধর্ম শেষ করে এসেছে, সত্যগুণের যখন উদয় হয় তখন এই সব ত্যাগ তপস্যার ভাব হয়। গঙ্গাধর বুঝতে পারলেন ঠাকুর ত্যাগ তপস্যার ভাবটিকে বর্জন করতে বলেননি, তবে নিশ্চয়ই তার প্রদর্শনীটিকে, এক্সিবিশনটিকে পছন্দ করেননি। ফলত গঙ্গাধরের কিন্তু এই ত্যাগ তপস্যার প্রতি শ্রদ্ধা আজীবন
বৃদ্ধি প্রাপ্ত হয়েছিল। ভগবান লাভের জন্য কিভাবে ব্যাকুল হতে হয় সেই শিক্ষাও তিনি পেয়েছেন। বিখ্যাত এই ঘটনাটি বহু জায়গায় উদ্ধৃত, তবুও পুনঃ পুনঃ স্মরণযোগ্য। একবার ধ্যানের পর গঙ্গাধর ঠাকুরের কাছে গেছেন দক্ষিণেশ্বরে। ঠাকুর জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, ধ্যান করতে করতে, প্রার্থনা করতে করতে তোর চোখে জল এসেছিল? গঙ্গাধর বলল, হ্যাঁ এসেছিল। ঠাকুর শুনে খুব খুশি, বলছেন, অনুতাপের অশ্রু চোখের কোণ দিয়ে অর্থাৎ নাকের দিক দিয়ে আসে, প্রেমাশ্রু চোখের প্রান্ত দিয়ে গড়িয়ে আসে। বলেই বলছেন, প্রার্থনা কেমন করে করতে হয় জানিস? এই কথা বলে ঠাকুর ছোট ছেলের মতো হাত পা ছুড়ে কাঁদতে লাগলেন, মা আমায় জ্ঞান দে, ভক্তি দে, আমি যে আর কিছু চাই নে, আমি যে তোকে ছাড়া আর থাকতে পারছি না। গঙ্গাধর ঠাকুরের এই দরবিগলিত ধারায় আকুল প্রার্থনা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। পরবর্তীকালে অনেকবারই বলেছিলেন যে এমনটি তিনি আর কোথাওই দেখেননি। ভগবান লাভের জন্য এই গভীর ব্যাকুলতা তার জীবনে চিরকালের জন্য একটি অনপনীয় ছবি রূপে মুদ্রিত হয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ জানতেন যে কোন সরায়, কোন হাঁড়িতে কোন সরা লাগে। ফলত গঙ্গাধরের জন্য কাকে দরকার সেটা তিনি খুব ভালোভাবেই বুঝেছিলেন। তার পরবর্তী জীবনের সখা, পথপ্রদর্শক, বন্ধু রূপে তাই নির্ধারণ করে গিয়েছিলেন নরেনকে। ঘটনাটি খুব চমৎকার। একবার প্রসাদ গ্রহণের পর গঙ্গাধর ফিরে এসেছেন দক্ষিণেশ্বরের কথা। ঠাকুর একটা পানের খিলি হাতে তাকে দিয়ে বললেন, খাওয়ার পর দুটো একটা খেতে হয়, নইলে মুখে গন্ধ হয়। বলেই আবার বলছেন, দেখ নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়, এত বড় বড় চোখ, ভিতরের দিকে টান, কলকাতার রাস্তা দিয়ে যখন যায় বাড়ি ঘর দোর ঘোড়াগাড়ি সব নারায়ণময় দেখে, তুই তার কাছে যাস, সিমলে বাড়ি। স্বাভাবিকভাবেই গঙ্গাধর আকর্ষণ বোধ করলেন। একদিন বসুতের পরদিনই তিনি সিমলায় নরেন্দ্রের বাড়িতে গিয়ে উপস্থিত। দেখলেন নরেন্দ্র একটা বড় বই পড়ছে এক মনে, বাইরের জগতের কোনো জ্ঞানই নেই। ঘরে ঢুকে দাঁড়িয়ে রইলেন। একটু পরে নরেন্দ্রকে বলছেন, গঙ্গাধর ঠাকুর আমাকে এখানে পাঠিয়েছেন। শুনে নরেন্দ্র তাকে বললেন, ঠাকুরের কাছে গেছলি বুঝি, আবার আসবি। এরপর গঙ্গাধর দক্ষিণেশ্বরে ফিরে আসেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কিরে নরেনের কাছে গেছলি? উত্তরে বালক বলল, আজ্ঞা হাঁ, আপনি যা বলেছিলেন তাই বটে। ঠাকুর বলিলেন, তুই একদিনের দেখায় কি করে বুঝলি? গঙ্গাধর তার উত্তরে বলছেন, আমি গিয়ে দেখলাম তার সেই বড় বড় চোখ, আর একখানা বড় ইংরেজি বই নিয়ে পড়ছেন, ঘরের চারদিকে আবর্জনা, কিন্তু কোনো দিকে তার দৃষ্টি নেই, তার মন যেন এই জগতে নেই। ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, খুব যাবি, খুব তার সঙ্গ করবি। কোনো দিন এরপর গঙ্গাধর এই কথাটি ভোলেননি। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পরে তার জীবনের ধ্রুবতারা রূপে অন্তত যতদিন বিবেকানন্দ বেঁচে ছিলেন ততদিন গঙ্গাধর তাকেই অনুসরণ করেছেন, তার উপরই নির্ভর করেছেন পরিপূর্ণভাবে। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পরে গঙ্গাধরের জীবনের তৃতীয় অধ্যায় শুরু হলো, এবং এই তৃতীয় অধ্যায়টি গঙ্গাধরের জীবনের সেবা যুগের আদর্শ অনুসরণের তৃতীয় উৎস হয়ে রয়েছে। প্রথমটি যদি হয়ে থাকে 19 শতকের কলকাতার
স্বাভাবিক জীবনাভিজ্ঞতা, দ্বিতীয়টি যদি হয়ে থাকে গুরু শ্রীরামকৃষ্ণের শিক্ষা, তাহলে তৃতীয়টি এই পরিব্রাজক জীবন, তার অভিজ্ঞতা এবং স্বামী বিবেকানন্দের সঙ্গ নির্দেশনা। আমরা এখন সেই পর্বে প্রবেশ করছি। পরিব্রাজক জীবনে গঙ্গাধরের কাছে মূলত পরিব্রাজক জীবনে গঙ্গাধরের ক্ষেত্রে আমরা মূলত 4টি পর্যায় দেখেছি। প্রথম পর্যায়ে গঙ্গাধর কেবলমাত্র একটি পরিব্রাজক জীবন যাপন করতে চেয়েছিলেন। সন্ন্যাসীর অকিঞ্চন যে প্রব্রজ্জা, ভারতবর্ষের সনাতন সন্ন্যাসী সম্প্রদায়ের রীতি, তাকেই তিনি এখানে অনুসরণ করেছিলেন। প্রবল ঝোঁক ছিল তার উপর। বস্তুত সেকালে বরানগর মঠে যারাই ছিলেন তারা প্রত্যেকেই এটি অনুসরণ করেছেন। কিন্তু এই পরিব্রাজক জীবন গঙ্গাধরকে অবশ্যই এক বিরাট শিক্ষা দিয়েছিল। আমরা দেখেছি এই পর্যায়ে গঙ্গাধর হিমালয়ের প্রতি তীব্র আকর্ষণ বোধ করেছেন এবং হিমালয়ে কাটিয়েওছেন। নিজেই বলছেন, কেদারের দৃশ্য বর্ণনা করতে গিয়ে দীনমণি ভাস্করের দিকে এক দৃষ্টে তাকাইয়া যেমন তাহার দীপ্তার্চিতে চক্ষু ঝলসিয়া যায়, অপার দর্শন কেদারের মহোচ্চ উজ্জ্বল বিরাট জ্যোতির্ময় শুভ্র বিশালকায় সম্মুখে দর্শন করিয়া আমারও কি সেই রূপ হইল? সেই অত্যুজ্জ্বল গিরিশৃঙ্গের দিকে প্রকৃতই যেন অধিকক্ষণ এক দৃষ্টে তাকাইয়া থাকিতে পারিলাম না। জগৎগুরু দেবাদিদেব মহাদেবের জ্যোতির্ময় অনাদি স্বয়ম্ভুলিঙ্গ যে এই গিরিচূড়া, তাহা আমি যেন দিব্যচক্ষে দেখিতে পাইলাম এবং ইহা যে কল্পিত নহে, সত্য জীবন্ত প্রতিমা, আমি তাহা স্পষ্টই বুঝিতে পারিলাম। দেবতাত্মা হিমালয়ের এই দিব্য রূপ, এই চিন্ময় রূপ পরিব্রাজক সন্ন্যাসীকে মুগ্ধ করেছিল। বলছেন তিনি নিজেই তার সেই পরিব্রাজক জীবনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে, আদ্যা শক্তি মহামায়া স্বয়ং যে পবিত্র দিব্য ধামে পরম পুরুষ সদাশিবের সহিত সদা বিহার করেন, তাহার মহিমা অবধারণ করা মনুষ্যের সাধ্যায়ত্ত নহে। হরগৌরীর মহামিলন ভূমি হিমালয় পুরুষ প্রকৃতির পূর্ণ প্রকাশ স্থল, হিমাদ্রির অপার ও অনন্ত মহিমায় সম্যক অভিভূত হইয়া আমি ইহাই ভাবিতে লাগিলাম যে সেই এক অখণ্ড সচ্চিদানন্দের যেমন ইতি হয় না, তেমনি বুঝি গিরিপ্রধানেরও ইতি করা যায় না। অনন্ত রূপ ভাব সমষ্টির আধার এবং অসংখ্য বিস্ময়কর পদার্থে পূর্ণ হিমালয় আমার চক্ষে নিত্যই নূতন বলিয়া বোধ হইতে লাগিল। কিন্তু হিমালয়েই যে তার পরিব্রাজক জীবনের সমাপ্তি হয়েছিল তা নয়। হিমালয় থেকে তিনি রওনা দিতে চাইলেন কৈলাস মানসের দিকে, তিব্বতের পথে। এবং তিব্বতের পথে যাওয়ার ক্ষেত্রে যে প্রচুর ঝুঁকি রয়েছে তাও তিনি জানতেন। কিন্তু তবুও এই তিব্বতের পথ তাকে আকর্ষণ করেছিল, বিশেষত কৈলাস মানস তাকে আকর্ষণ করেছিল প্রবল। বলছেন তিনি, সহসা অনুভব করিলাম একদিন এই হিমালয়ের বুকে ঠাকুর পিছনে দাঁড়িয়ে, তার কাঁধের উপর কাপড়ের খুঁটটি। ঠাকুর বলছেন, দেখ পুরুষ প্রকৃতির অনাদি অনন্ত লীলা। হিমালয় যেন পুরুষ আর বৃক্ষলতা যেন প্রকৃতি, একেই বলে পুরুষের উপর প্রকৃতির নৃত্য। এই বলে ঠাকুর গান ধরলেন, বাজবে গো মহেশের বুকে
নেমে দাঁড়া আর নাচিস নে খ্যাপা মাগি, মরে নাই শিব বেঁচে আছেন, মহাযুগে আছেন যোগী। যা দেখি তোর নাচনের জোর, নেচে ভাঙলি শিবের পাঁজর, বিষ খেকোর আর নাই কো সেজোর, সাধ্য করে কি মুদে আঁখি। বলছেন মহারাজ, ঠাকুর আমার ঘাড়ে হাত দিয়ে রয়েছেন আর এই গানটি গাইছেন। সেদিন যে কি বিমল আনন্দে রাত কেটে গেল তা বর্ণনা করতে পারিনে। হিমালয় তিব্বতের বুকে গুরু মহারাজের এই পবিত্র সঙ্গ এবং আবির্ভাব উপলব্ধি করে গঙ্গাধর বুঝতে পারলেন তিনি সর্বদাই রয়েছেন তার সঙ্গে। কৈলাস মানুষের দর্শনের ফলেও তার মনে এক অদ্ভুত অপার্থিব অনুভূতি জাগরিত হয়েছিল। প্রমোদা দাস মিত্রকে একটি চিঠিতে তিনি লিখেছিলেন, যথার্থই বড় গম্ভীর ও শান্ত, সে সকল পর্বতের ও সরোবরের দর্শন পাইয়া নিজেকে ভুলিয়াছিলাম, অত্যন্ত অপূর্ব আনন্দ। আর কি হইবে? মানস তিব্বতের এই বিচিত্র রূপ দেখে এরপর তিনি চেয়েছিলেন লাসার দিকে যাত্রা করতে, কিন্তু বারবার চেষ্টা করেও পারেননি। পথে একদল ইরানি সঙ্গে তার দেখা হয়েছিল। ইরানি দলপতিটি তাকে পরামর্শ দিয়েছিল যে যদি গঙ্গাধর মহারাজ নিজেকে ইরানি ব্যবসায়ী বলে পরিচয় দেন তাহলে তারা তাকে লাসায় পৌঁছিয়ে দিতে পারে। কিন্তু গঙ্গাধর মহারাজ স্পষ্টই জানিয়েছিলেন তা কখনো হতে পারে না, আমি সাধু, আমার দ্বারা এ কাজ কখনো হতে পারে না। কিন্তু ইতিমধ্যে অন্য এক সমস্যা দেখা দিল। লাদাখের ইংরেজি কমিশনারের উর্দু ও ফার্সি ভাষার শিক্ষক গঙ্গাধরকে চর সন্দেহ করল এবং করে গভর্নরকে জানালো যে ইনি একজন বিদেশি লোক, নিশ্চয়ই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সাধু সেজে বসে আছেন, নইলে এতবার চেষ্টা করছেন কেন তিব্বতে যেতে। গভর্নর লাদাখি মুসলমান, ইংরেজকে খুব ভয় করতেন। এই কারণে তিনি এই শিক্ষকের কথায় খুব ভীত হয়ে গেলেন এবং 2-3 দিন পরে হঠাৎ তিনি গঙ্গাধর মহারাজকে বললেন যে তার বাড়ি ছেড়ে দিয়ে ধর্মশালায় যাত্রা করতে। গঙ্গাধর মহারাজ ইতিমধ্যে তিব্বতী ছাড়পত্র জোগাড় করতে পেরেছিলেন এবং কয়েকজনের সঙ্গে তিব্বতের পথে যাওয়ার জন্য প্রথমে কাশ্মীরের দিকে হাঁটা শুরু করলেন। কিন্তু মুশকিল হলো এই যে এই সময়ে এত ঠান্ডা যে তার হাত পা প্রায় জমে যাচ্ছিল। যাই হোক, হঠাৎ করেই একদিন কাশ্মীরি পুলিশ গঙ্গাধর মহারাজের পিছু নেয় এবং পরদিন সকালে তাকে ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করতে বলে। ম্যাজিস্ট্রেটের সঙ্গে গিয়ে দেখা করলেন গঙ্গাধর মহারাজ এবং জানালেন যে রাজার কোনো দোষ নেই, ব্রিটিশ রেসিডেন্ট নিসবেট সাহেবের হুকুম মতো আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে, আপনাকে অনেক দিন থেকেই খোঁজ করা হচ্ছে, সুতরাং এখন আর ছাড়া যাবে না, আপনাকে থানায় নজরবন্দি করে রাখা হলো। স্বাভাবিকভাবেই গঙ্গাধর মহারাজ এই ঘটনায় প্রথমত একটু অবাক হয়ে যান, কিন্তু চিরকাল অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন গঙ্গাধর, থমকে যাবার লোক ছিলেন না। থানা কর্তৃপক্ষ তাকে বন্দি করে রেখে দিয়েছিল। রেসিডেন্টের হুকুম এসেছিল যে সাধুকে সর্বপ্রকার স্বাধীনতা দেয়া হবে, শুধু তাকে নজরবন্দি থাকতে হবে। পৃথক বাড়ি, লেখাপড়ার সাজ সরঞ্জাম সবকিছুই দেওয়ার আদেশ হয়েছিল, কিন্তু থানার কর্তৃপক্ষ কিছুতেই গঙ্গাধর মহারাজকে তা দিতে রাজি ছিল না। তখন গঙ্গাধর মহারাজ হঠাৎ করেই একদিন
জোরদার দাবি জানালেন যে যদি তাকে আগামীকালই আলাদা বাড়ি না দেয়া হয় তাহলে তিনি অনশন করে মৃত্যুবরণ করবেন। এবং স্বাভাবিকভাবেই এতে থানার কর্তৃপক্ষ যথেষ্ট ভীত হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত গঙ্গাধর মহারাজকে সমস্তই সুযোগ সুবিধা দিয়েছিলেন। যাই হোক, ইতিমধ্যে অনেক খবরাখবর করে এবং গঙ্গাধরের চিঠি পেয়ে বরানগর মঠের থেকে গিরিশবাবু এবং প্রমোদাদাসবাবু কাশী থেকে আরও দু একজন খ্যাতনামা ব্যক্তির সঙ্গে কাশ্মীরের রাজনৈতিক এজেন্টের কাছে চিঠি লিখে গঙ্গাধর মহারাজকে বের করে নিয়ে আসেন। এই সময়ে কয়েকটি চমৎকার ঘটনা ঘটেছিল। গঙ্গাধর মহারাজকে যখন নজরবন্দি করা হয়েছিল তখন থানা কর্তৃপক্ষ তাকে নানান রকম প্রশ্ন করেছিল। তার মধ্যে একটি প্রশ্ন ছিল এই যে কেন তিব্বতে গিয়েছিলেন। তা গঙ্গাধর মহারাজ যথাযথই উত্তর দিয়েছিলেন যে কেন তিনি তিব্বতে যাত্রা করেছিলেন, দেখার ইচ্ছা ছিল বৌদ্ধ মঠ লামাদের। জিজ্ঞাসা করেছিলেন তারপর থানা কর্তৃপক্ষ যে তিব্বতী ভাষা তুমি কি করে শিখলে। গঙ্গাধর মহারাজ সেটারও উত্তর দিয়েছিলেন। কিন্তু যে কারণে গঙ্গাধর মহারাজকে সন্দেহ করেছিল ব্রিটিশ কর্তৃপক্ষ সেটা জিজ্ঞাসা করেন এরপরে, যে লামারা তোমায় এত শ্রদ্ধা করে কেন, ভালোবাসে কেন। গঙ্গাধর মহারাজ তার উত্তর দিয়েছিলেন, সেটা আমাকে জিজ্ঞাসা না করে লামাদের জিজ্ঞাসা করো। যাই হোক, শেষ পর্যন্ত গঙ্গাধর মহারাজ মুক্তি পেয়ে চলে আসেন এবং ফিরে আসেন বরানগর মঠে। কিন্তু তার প্রব্রজ্জা জীবন এখানে শেষ হয়ে যায় না। এরপরে শুরু হয় তার প্রব্রজ্জা জীবনের দ্বিতীয় পর্যায়, যেখানে তিনি স্বামীজির সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল ঘুরতে শুরু করেন এবং কিছুদিন পরে স্বামীজি তার থেকে আলাদা হয়ে গেলে স্বামীজির সন্ধানে অত্যন্ত প্রাণের ঝুঁকি নিয়ে তিনি রাজপুতানা বর্তমান গুজরাটের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান এবং তাতে আমরা বুঝতে পারি যে কি দুঃসাহসী বেপরোয়া ছিলেন গঙ্গাধর মহারাজ। বস্তুত এইরকম বেপরোয়া ভাব না থাকলে বোধহয় কপর্দক্ষিণ সন্ন্যাসীর পক্ষে পরবর্তীকালে এরকম একটি সেবাযজ্ঞ তৈরি করাও সম্ভব ছিল না। আমরা তার একটি দুটি ঘটনা এখানে দেখতে পারি। স্বামীজিকে সন্ধান করতে করতে গঙ্গাধর মহারাজ জানতে পেরেছিলেন যে স্বামীজি নারায়ণ সরোবরের দিকে যাত্রা করেছেন। তা গঙ্গাধর মহারাজ যাত্রা শুরু করলেন, কিন্তু সেই নারায়ণ সরোবরের যে যাত্রার পথটি শুধু দুর্গম ছিল তা নয়, ছিল বিপজ্জনক। যাই হোক, নিঃস্ব সন্ন্যাসীকে দেখে ওই পথের পাশের একটি দোকানদার তাকে বলল, বাবাজি এই পথে একা একা যাবেন না, আপনাকে কোথাও না কোথাও একটু লোকালয় দেখে বিশ্রাম করতে হবে, আর এই দেশের একজন মানুষকে আমি সাথে দিয়ে দিচ্ছি, ভকত, সেও তীর্থযাত্রী, তার সঙ্গে আপনি যান, তাহলে সুবিধা হবে, সে সব কিছু জানে। তা গঙ্গাধর মহারাজ যাই হোক ভকতের সঙ্গেই যাওয়া তো শুরু করলেন। সূর্য তখন অস্তায়মান, অন্ধকার নেমে আসছে। হঠাৎ করেই দেখা গেল যে কয়েকজন লোক ভকতকে আর গঙ্গাধর মহারাজকে, অখণ্ডানন্দজিকে অনুসরণ করছে দূর থেকে। হঠাৎ করেই কোনাকুনি মাঠ ভেঙে লোকগুলো অখণ্ডানন্দজির সামনে এসে উপস্থিত হলো। অখণ্ডানন্দজি তাদেরই জিজ্ঞাসা করলেন, নারায়ণ সরোবর কত দূর? তারা উত্তর দিল 3 ক্রোশ। কিন্তু তারা আসলে ডাকাত। অখণ্ডানন্দজির পথ আটকে দাঁড়িয়েছে। অখণ্ডানন্দজি সেদেশি ভাষায় বললেন, মেরে গানো মুকে মার ইয়ো মু, অর্থাৎ আমাকে মেরে ফেলো না, যা আছে আমি দিয়ে দেব। তারা সঙ্গে সঙ্গে এই কথা শুনে অখণ্ডানন্দজির পিঠে 2 ঘা লাঠি বসিয়ে দিয়েছে। কিন্তু যেহেতু অখণ্ডানন্দজির তুলো ভরা জামা ছিল সেই জন্য তেমন লাগেনি। অখণ্ডানন্দজি রাস্তায় পড়ে গেলেন। দেখছেন ডাকাতদের হাতে খোলা তরোয়াল, আর এইদিকে তারকে যিনি সঙ্গে নিয়ে আসছিলেন সেই ভকত, সেই দেশি মানুষটি, তার তো অবস্থা খারাপ। সে তখন থরথর করে কাঁপতে কাঁপতে হামতে গায়ে বলে পথের ওপর হুমড়ি খেয়ে পড়ে যায়। ডাকাতরা একেবারে উন্মুক্ত তরবারি হস্তে দাঁড়িয়ে আছে। অখণ্ডানন্দজি ভকতকে বারবার বলছেন যে তোমার যা কিছু আছে ওদেরকে দিয়ে দাও, আমি আবার সব করিয়ে দেব। কিন্তু ভকত নিজের জিনিসও ছাড়তে রাজি নয়, ওইদিকে ডাকাতরাও তাকে ছাড়তে রাজি নয়।
যাই হোক, কিছুক্ষণ পরে ডাকাতরা বুঝতে পারল যে সন্ন্যাসী সত্যিই নিঃসম্বল, এবং তারা তাকে হাতটা পেছনে বেঁধে দিতে চেয়েছিল, কিন্তু নির্ভীক সন্ন্যাসী কিছুতেই হাত পেছনে বাঁধতে রাজি ছিলেন না। শেষে তারা কি মনে করে ছেড়ে দিল। যখন তারা চলে যাচ্ছে তখন অখণ্ডানন্দজি তাদের ডেকে বলছেন, ওরে এই গরম কাপড় চোপড়গুলো নিয়ে যা, তোরা গরিব, শীতে গায়ে দিবি। তখন ডাকাতরা বুঝতে পারে। একজন এসে তার পায়ে ধুলো নিয়ে বলে, দুয়া করো মহারাজ, দুয়া করো, কাপড় পিন্ধলেও। দস্যুদের হৃদয় দ্রবীভূত হয়েছিল। তারা কোনো কথা প্রকাশ না করবার ইঙ্গিত করে দ্রুতবেগে পালিয়ে চলে যায়। নারায়ণ সরোবরে পৌঁছে স্থানীয় মঠের মহান্তের সঙ্গে যখন তার দেখা হয়, তখন মহান্ত বলেন যে আপনি প্রাণে বেঁচে গেছেন। এই কয়েকদিন আগেও ডাকাতরা 30 টাকার জন্য একজন যাত্রীকে ওইখানেই কেটে ফেলেছিল। মহান্ত তাকে ফেরবার পথে সেই কারণেই একটি ঘোড়া এবং একজন অস্ত্রধারী সিপাহীকে দিলেন। কিন্তু ফেরবার পথটিও আরো মজার, তার কারণ এই সিপাহীর সঙ্গে যখন গভীর রাত্রে ফিরছেন, হঠাৎ করে এক বিস্তীর্ণ প্রান্তরে সিপাহীটি থমকে দাঁড়িয়ে যায়। তখন অখণ্ডানন্দ জিজ্ঞেস করেন যে কি ব্যাপার। সিপাহী তখন উত্তর দেয়, একটা বদ লোক গাছের আড়ালে লুকিয়ে আছে। অখণ্ডানন্দজি স্বভাবতই একটু চমকে ওঠেন। সিপাহীটি অবশ্য তাকে সান্ত্বনা দিয়ে বলে যে কোনো ভয় নেই, ও কিছু করবে না, তার কারণ আমিও ডাকাত। আমি আসলে যখন চাকরি বাকরি থাকে না তখন ওদের সঙ্গে যোগ দিই, আর যখন চাকরি থাকে তখন এই সিপাহীগিরি করি। তা অখণ্ডানন্দজি বুঝতে পারেন যে যাকে নিয়ে চলছেন তিনিও তার প্রাণ কেড়ে নিতে পারেন। যাই হোক, এইরকম দুঃসাহসের সঙ্গেই তিনি স্বামীজিকে খুঁজে বার করেছিলেন। স্বামীজিও অদ্ভুত অবাক হয়ে গিয়েছিলেন তার এই বেপরোয়া ভাব দেখে। মান্ডবীতে যখন স্বামীজির সঙ্গে তার দেখা হয়েছিল, সেখানে স্বামীজিকে দেখে তিনি বুঝতে পেরেছিলেন যে একটি দিব্য শক্তির প্রেরণায় স্বামীজির জীবন চালিত হচ্ছে। মান্ডবীতে অখণ্ডানন্দজি স্বামীজিকে দর্শন করে বুঝেছিলেন যে একদিন যে স্বামীজি শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের বাণী শুনে বলেছিলেন, ভগবান যদি কখনো দিন দেন তবে এই শিবজ্ঞানে জীবসেবার বাণী তিনি পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র, ব্রাহ্মণ, চণ্ডাল সকলের মধ্যে বেলাবেন। সেই দিন সমাগত প্রায়, এবং বস্তুত এই অনুপ্রেরণাটি নিয়েই অখণ্ডানন্দজির জীবনের পরিব্রাজক জীবনের তৃতীয় পর্যায়ে উপস্থিত হয়, যখন তিনি এসে উপনীত হন জামনগরে। স্বামীজির সঙ্গে এই পর্যায়ে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। জামনগরে এসে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন জন্ডুভাট বিঠ্ঠলজির কাছ থেকে। ইনি একজন চিকিৎসক। অখণ্ডানন্দজি দেখেছিলেন যে ঝন্ডুভট্টজি কেমনভাবে সেবাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। লিখছেন তার স্মৃতিকথায় অখণ্ডানন্দজি, ভট্টজির বাড়ি একটি হাসপাতাল। ভট্টজি রাত্রি 4টার সময় উঠিয়া পূজাহ্নিক সারিতেন। তারপর যখন বাহিরে আসিতেন তখন দলে দলে লোক আসিয়া তাহার সহিত চা খাইত ও চিকিৎসার ব্যবস্থা হইত। সমর্থ অসমর্থ উভয় পক্ষকেই মূল্যবান মকরধ্বজ পর্যন্ত তিনি অমনি দিয়া দিতেন। ইহার পর বেলা 9টায় নিজে টমটম হাঁকাইয়া বিনা ভিজিটে রোগী দেখিয়া আসিতেন। অদ্ভুত এই মহানুভব ভট্টজির মানব সেবার প্রাণস্পর্শী দৃষ্টান্ত অখণ্ডানন্দজিকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। পরবর্তীকালে বহুবার এই পরিব্রাজক জীবনের ভট্টজির অনুপ্রেরণার কথা তিনি বলেছেন। বারবার শুনেছিলেন এই 70 বৃদ্ধ অস্ফুট স্বরে আবৃত্তি করছেন, কোন স্যাদুপায়োত্র येनाहं सर्वदेहिनां অন্তঃপ্রবিশ্য সততম ভবেয়ম দুঃখ ভারভাক। রন্তিদেবের এই শ্লোকটি অর্থ এই সংসারে এমন কি উপায় আছে যার দ্বারা আমি সকল প্রাণীর দুঃখ সেই প্রাণীর শরীরে প্রবেশ করে নিজেই ভোগ করতে পারি, যাতে তারা দুঃখ থেকে নিবৃত্তি পেতে পারে। এই
অদ্ভুত সেবার দৃষ্টান্ত নিঃসন্দেহে তাকে অনুপ্রেরিত করেছিল। বলছেন, মানুষের সেবা করা এবং মানুষকে ভালোবাসা যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, তাহা আমি ভট্টজির জীবন দেখিয়া বিশেষ রূপে হৃদয়ঙ্গম করি। এবং সেই কারণেই আমরা দেখি রাজপুতানায় প্রবেশ করে সেবাব্রতের উদযাপনের এক পরিকল্পনা গ্রহণ করেছিলেন তিনি। ক্ষেত্রীতে 1894 খ্রিস্টাব্দের প্রথম ভাগে সেখানকার মানুষদের দুরবস্থা দেখে স্বামীজিকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে বলছেন, বহু জনমানব পরিপূর্ণ লোকালয় পরিত্যাগ করিয়া দীর্ঘকাল যাবৎ তিব্বত ও হিমালয় ভ্রমণের পর ক্রমান্বয়ে 4-5 বৎসর কাল আমি গুজরাট, কাথিয়াবার, কচ্ছ, রাজপুতানার বহুতর গ্রাম ও নগর ভ্রমণ করিয়া ভারতীয় শ্রমজীবী কৃষককুলের প্রকৃত অবস্থা হৃদয়ঙ্গম করিতে সমর্থ হইয়াছিলাম। বিজন পার্বত্য প্রদেশে আমার ভাগ্যে সে সুযোগ ঘটিয়া উঠে নাই। মুষ্টিমেয় ঐশ্বর্যশালী ব্যক্তির ইন্দ্রিয় বৃত্তির চরিতার্থতার জন্য কোটি কোটি মনুষ্যের বহু কষ্টার্জিত ধনের অপব্যয় হইতে দেখিয়া আমার সকল সুখ ও শান্তি চিরদিনের মতো অন্তর্হিত হইল। স্বজাতির এ দুর্দীন দুঃখের অবসান না হইলে যে শান্তির আশা করাও বৃথা, তাহা আমি বিলক্ষণ বুঝিতে পারিলাম। সন্ন্যাসী হইয়া অতি সহজেই যে শান্তি লাভ করিব মনে করিয়াছিলাম, তাহা নিতান্তই স্বপ্নের ন্যায় অলিক বলিয়া বোধ হইতে লাগিল। দয়াধর্মের চির আবাসভূমি ভারতের এই শোচনীয় পরিণাম দেখিয়া আমার জীবন ঘোর অশান্তি ও দুঃখময় হইয়া উঠিল। সেই দিন হইতে বড় সাধের সুখের স্বপ্ন ভাঙিয়া যাইল। এবং এরপরেই এই সমস্ত অভিজ্ঞতা জানিয়ে তিনি চিঠি লিখলেন স্বামী বিবেকানন্দকে। স্বামী বিবেকানন্দের উত্তর এলো 1894 খ্রিস্টাব্দের জুন মাসের শেষ ভাগে চিকাগো থেকে। সেখানে তিনি লিখলেন, কার্য করিতে হইবে, ক্ষেত্রী শহরে গরিব নীচ জাতিদের ঘরে গিয়া ধর্মোপদেশ দিবে, আর তাহাদের অন্যান্য বিষয় ভূগোল ইত্যাদি মৌখিক উপদেশ করিবে। মধ্যে মধ্যে অন্য অন্য গ্রামে যাও, উপদেশ করো, বিদ্যা শিক্ষা দাও, কর্ম উপাসনা জ্ঞান এই কর্ম করো, তবে চিত্তশুদ্ধি হইবে, নতুবা সব ভস্যে ঘৃত ঢালার ন্যায় নিষ্ফল হইবে। গেরুয়া কাপড় ভোগের জন্য নহে, মহাকার্যের নিশান, কায় মনোবক্য জগদ্ধিতায় দিতে হইবে। পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হউক, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। স্বামীজির এই প্রত্যক্ষ অনুপ্রেরণায় পত্র পাঠে মহা উৎসাহে অখণ্ডানন্দজি কার্যে আত্মনিয়োগ করিলেন। ক্ষেত্রীরাজকে তিনি প্রস্তাব দিলেন যে যেসব অনাথ বালকেরা রয়েছে তাদের লেখাপড়া শিক্ষার ব্যবস্থা যদি রাজা করেন তাহলে নিশ্চয়ই ভালো হয়। ক্ষেত্রীতে প্রায় 500 ঘর দাস ছিল, যারা আমলা মোসাহেব এদের পরিচর্যা করত। এরা ছিল সম্পূর্ণ অশিক্ষিত। অখণ্ডানন্দজি ক্ষেত্রী রাজাকে বোঝালেন যে এই বালকদের যদি শিক্ষিত করা হয় তারা বেশি কাজ করতে পারবে। স্বাভাবিকভাবে তাদের অভিভাবকরাও খুব খুশি, কিন্তু বালকেরা কাজে না গেলে যে ওই বালকদের প্রাপ্য প্রায় 3 পোয়া বাজরা পাওয়া যাবে না। সুতরাং এই বাজরাটি বজায় রেখেই তাদের লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করতে হবে। অখণ্ডানন্দজি মহারাজ রাজাকে এই প্রস্তাব দিলেন। রাজামশাই সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেলেন। 50-60টি বালককে রাজার সামনে দাঁড় করানো হলো। তাদের বয়স 5 থেকে 16। রাজা হুকুম দিলেন, কাল থেকে এরা স্কুলে যাবে, কিন্তু এদের যে প্রাপ্য বাজরা সেটি এদের পরিবারকে দিয়ে দেওয়া হবে। অখণ্ডানন্দজি মহারাজ শুনে নিশ্চিন্ত হয়ে আহারে গেলেন, কিন্তু রাজার রাজকর্মচারীরা এটি মেনে নিতে পারেননি। অখণ্ডানন্দজি মহারাজ চলে যেতেই একজন রাজকর্মচারী রাজাকে বোঝালেন যে মহারাজ এ কি হুকুম দিলেন, এর ফলে তো কাজের ক্ষতি হবে, আর এরা লেখাপড়া শিখে তো শেষ পর্যন্ত আমাদেরই বিপক্ষে চলে যেতে পারে। রাজামশাই তৎক্ষণাৎ
তার মুডটা চেঞ্জ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে হুকুম পাল্টে বললেন, ঠিক তো, ব্যাস তাহলে হুকুম দাও এরা যেন আর স্কুলে না যায়। অখণ্ডানন্দজি সবে খেতে বসেছেন, খাওয়ার মুখে তোলেননি, এমন সময় খবর গেল যে মহারাজ হুকুম দিয়েছেন যে স্কুলে যাবে না ছেলেরা। শুনে সঙ্গে সঙ্গে অখণ্ডানন্দজি মহারাজ কাঁদতে কাঁদতে উঠে এলেন খাওয়ার ছেড়ে। রাজামশাইয়ের সামনে এসে দাঁড়াতেই রাজামশাই জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি এ সময়, আহার হয়েছে? অখণ্ডানন্দজি মহারাজ উত্তর দিলেন, মহারাজ খেতে আর দিলেন কই। অখণ্ডানন্দজি এই কথা শুনে মহারাজ জিজ্ঞাসা করলেন, সে কি, কেন? অখণ্ডানন্দজি কাঁদতে কাঁদতেই বললেন, মহারাজ এইমাত্র আপনি হুকুম দিলেন ছেলেরা পড়তে যাবে, আবার পর মুহূর্তেই হুকুম দিলেন তারা যাবে না। বুঝিয়ে দিলেন রাজামশাইকে যে আসলে এই সব বালকেরা কাছারি বাড়িতে কিছুই করে না, কেবল আমলারা হাই তুললে তারা তুড়ি দেয়, আর আমলারা যখন বাড়িতে যায় তাদের কাগজপত্র বয়ে নিয়ে যায়, আমলাদের বাড়ির কাজ করে দেয়। এই কথা শুনে রাজামশাই বুঝতে পারলেন যে তার ভুল হয়েছে। হেসে উঠে তিনি কর্মচারীকে বললেন, বাবাজির কথার কোনো প্রতিবাদ করতে পারেন? কর্মচারী মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। রাজা পুনরায় বললেন, বাবাজি আপনি আহার করুন গে, আমি হুকুম দেব। অখণ্ডানন্দজি দৃপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, দেব কি মহারাজ? আপনার হুকুম না হলে আমি অন্ন স্পর্শ করব না। বিমুগ্ধ রাজা সঙ্গে সঙ্গে হুকুম দিলেন। ছাত্র সংগ্রহ শুরু হলো এবং শিক্ষার উৎকর্ষের জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষকও আনা শুরু হলো। রাজপুতানায় এইভাবেই এক পরিব্রাজক সন্ন্যাসী শুরু করেছিলেন তার সেবাব্রত। আমরা তাই দেখছি যে অখণ্ডানন্দজির জীবন কেমনভাবে আস্তে আস্তে তার পথ পরিবর্তন করল। সন্ন্যাসীর চিরায়ত প্রবোজ্জার জীবন, যা তাকে নিয়ে গিয়েছিল হিমালয়ের অতি পবিত্র দেবতীর্থে, টেনে নিয়ে গিয়েছিল কৈলাস মানস সরোবরে, তিব্বতে, কাশ্মীরে, প্রাণের ঝুঁকি নিয়েও তিনি ঘুরে বেরিয়েছিলেন সর্বত্র, উপলব্ধি করেছিলেন সনাতন ভারতের আধ্যাত্মিক মহিমাকে। সেই পরিব্রাজক সন্ন্যাসী স্বামীজির স্পর্শে, স্বামী বিবেকানন্দের সঙ্গ পেয়ে আস্তে আস্তে তার জীবনের পথ পরিবর্তন করলেন। জামনগরে ঝণ্ডু ভট্টজির প্রেরণায় রাজপুতানায় স্বামীজির চিঠি পেয়ে সেবাব্রতের প্রথম হোমশিখাটি প্রদীপ্ত করেছিলেন তিনি। এই সেবাযজ্ঞেরই পূর্ণ উদযাপন ঘটল তার মুর্শিদাবাদে। সে কথা ইতিহাস হয়ে রয়েছে। বস্তুত বহু ক্ষেত্রেই অখণ্ডানন্দজি মহারাজের জীবনী পাঠকরা সবাই পড়াশোনা করেন এই জায়গাটিকে নিয়ে, যেখানে দুর্ভিক্ষে সেবা কার্যে অখণ্ডানন্দজি মহারাজ প্রথমে দাদপুরে, পরে ভাবদায় এবং তারপরে কেদারমাটি মহুলায় তার সেবাযজ্ঞের সূত্রপাত করেছিলেন। অন্নপূর্ণা পূজার দিন উপস্থিত হয়েছিলেন ভাবতা মহুলার জমিদার বাড়িতে। সেখানে অন্নপূর্ণা পূজা হচ্ছে। অন্নপূর্ণার পূজা তো দেবী অন্নদাতা দেবীর পূজা। সেই অন্নদাতা দেবীর পূজায়, অন্নদাত্রী দেবীর পূজায় গ্রামের মানুষ গান গাইছে। অকিঞ্চন সন্ন্যাসী শুনছেন, গ্রামের মানুষ গাইছে, অন্ন ব্যাগরে প্রাণ গেল। মন তার কেঁদে উঠল। যেখানে পূজা হচ্ছে অন্নদাত্রী দেবীর, সেখানে মানুষ গান গাইছে, অন্ন ব্যাগরে পূজা গেল। স্বামীজির কণ্ঠস্বর যেন তার ভেতরে বেজে উঠল, মানুষকে অধ্যয়ন করো, মানুষই জীবন্ত কাব্য। জগতের যত বাইবেল, জগতের যত খ্রিস্ট বুদ্ধ, সবাই মানুষের আলোকে আলোকিত। ঠিক করলেন এই ভাবটা ছেড়ে, এই দুর্ভিক্ষের স্থান ছেড়ে চলে যাবেন। কিন্তু চলে যাওয়া তার হলো না। তার কারণ হঠাৎ করেই একদিন রাত্রিবেলা স্বপ্নে দর্শন দিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তাকে বললেন যে এইখানেই থাকতে হবে এবং এদের মধ্যেই কাজ করতে হবে। শুরু হয়েছিল তার সেই কাজ।
1897 খ্রিস্টাব্দের 15ই মে নিজে সবার কাছ থেকে চাল ভিক্ষা করে নিয়ে এসে, তিনি তো নিঃস্ব সন্ন্যাসী, দুর্ভিক্ষে সেবা করতে এসেছেন যিনি, তাঁরই তো কিছু রোজগার নেই। লক্ষণীয়, তিনি সবার কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসেছেন। অবদান শতকেই রয়েছে বুদ্ধের জীবনের এরকমই একটি ঘটনা। যখন শ্রাবস্তিপুরের দুর্ভিক্ষ উপস্থিত, তখন বুদ্ধ তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন যে সেই দুর্ভিক্ষে কে সেবা যজ্ঞ শুরু করতে পারে। সামন্ত জয়সেন, শেঠ রত্নাকর প্রত্যেকেই তাদের অসম্মতির কথা জানিয়েছিল এই বলে যে তারা চেষ্টা করতে পারত, কিন্তু নানান কারণে তারাই আজকে অভাবগ্রস্ত। তাদের কথা শুনে বুদ্ধদেব যখন ক্রন্দনাতুর চোখ দুটি নিয়ে বসে আছেন, তখন বুদ্ধের এক ভিক্ষুণী শিষ্যা, সন্ন্যাসিনী শিষ্যা, তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে তিনি শ্রাবস্তির দুর্ভিক্ষের সেবা কার্যের ভার নেবেন। সবাই অবাক হয়ে গেল, সবাই বলা বলি করতে লাগলো, কি করে সম্ভব? এই তো ভিক্ষুণী, এই তো ভিখারিণী, সে কি করে সেবা করবে? সেবার জন্য তো অনেক অর্থ দরকার। যখন তাকে এই জিজ্ঞাসা করা হয়েছিল, তখন সে ভারী সুন্দর উত্তর দিয়েছিল। রবীন্দ্রনাথ তার একটি বিখ্যাত কবিতায় সেই উত্তরটি ধরে রেখেছেন। বলেছিল, আমার ভাণ্ডার আছে ভরে, তোমা সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। অখণ্ডানন্দজির এই দুর্ভিক্ষ সেবা কার্যে সেই গল্প কথার বাস্তব প্রয়োগ দেখলাম আমরা। এক ভিক্ষুক সন্ন্যাসী, অকিঞ্চন সন্ন্যাসী, তার বিরাট ত্রাণ কার্য শুরু করলেন সবার কাছ থেকে চাল ভিক্ষা করে নিয়ে এসে। 1897 15ই মে কেদারমাটি মহুলায় এই সেবা কার্য শুরু হলো। ধীরে ধীরে এই সেবা কার্যের সংবাদ ছড়িয়ে পড়ল এবং রাজকর্মচারী, মুর্শিদাবাদের রাজকর্মচারী নিত্যগোপাল মুখোপাধ্যায় এই সাহায্য কেন্দ্রের কাজ দেখতে এসে খুব সন্তুষ্ট হলেন। ম্যাজিস্ট্রেট লেভিন সাহেবকে ডেকে আনলেন এবং লেভিন সাহেব এসেও দেখেও খুব সন্তুষ্ট হয়েছিলেন। পরবর্তীকালে এদের কাছ থেকেও প্রচুর সাহায্য পেয়েছিলেন। সাহায্য এসেছিল মহাবোধি সোসাইটির কাছ থেকেও। ইতিমধ্যে গ্রামে, দুর্ভিক্ষ পীড়িত গ্রামে নানান রকম মহামারী দেখা দিল। বিশেষ করে এই সময়টায় চারিদিকে ওলা ওঠার প্রাদুর্ভাব। সেই সময় ওলা ওঠার ভালো চিকিৎসা ছিল না এবং একবার দেখা দিলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। একদিন সন্ধ্যাবেলায় গ্রামের মোড়ল সান্যাল মশায়ের বাড়িতে এসেছেন। অখণ্ডানন্দজি আছেন। একজন সংবাদ দিল যে বাগদিবুড়ির কলেরা হয়েছে। মোড়ল মশাই শুনলেন, কিছু বললেন না। অখণ্ডানন্দজি মহারাজ মোড়ল মশাইকে জিজ্ঞাসা করলেন, কি হলো? কলেরা হয়েছে, খবর পেলেন? আপনারা কিছু করবেন না? আপনি তো গ্রামের মোড়ল। মোড়ল উত্তর দিলেন, ওরে বাবা, ও তো ওলা ওঠা, ও কিছু করতে পারবো না। অখণ্ডানন্দজি বের হয়ে গেলেন। কাছেই ছিলেন ডাক্তার রাধা সুন্দর, তাকেও ডাকলেন। রাধা সুন্দরকে বললেন যে চলুন, সেবা করতে হবে। রাধা সুন্দর তো এক পাও নড়লেন না, বললেন ওসব ওলা ওঠা কেস, ওখানে যাব না, গেলে আমারই প্রাণ যাবে। অখণ্ডানন্দজি ছাড়বার পাত্র নন। ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে পৌঁছলেন, কিন্তু তার অন্তিম দশা। প্রভাতে বৃদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দু একদিন পরে আবার এক কলেরা রোগীর সংবাদ এলো। এবার ডাক্তার রাধা সুন্দরকে নিয়ে জোর করে ঘর থেকে বের করে নিয়ে অখণ্ডানন্দজি যাত্রা করলেন সেই নতুন রোগীর ঘরে। ডাক্তার তো কিছুতেই রোগীর ঘরে ঢুকবেন না। অখণ্ডানন্দজি তো ঢুকে পড়েছেন। ডাক্তার রোগিণীর কুড়ে ঘরের বারান্দায় এক পা এগোচ্ছেন আর রাধে গোবিন্দ রাধে গোবিন্দ বলছেন। অখণ্ডানন্দজি মহারাজ সেই আতঙ্ক মিশ্রিত কণ্ঠস্বরে সেই অবস্থাতেও হেসে উঠেছিলেন। যাই হোক, তার বলছেন পরবর্তীকালে যে দেখে আমার মনে হয়েছিল ওই রোগীটির নয়, ডাক্তারেরই বোধহয় অন্তিম সময় উপস্থিত। শেষ পর্যন্ত অখণ্ডানন্দজি মহারাজের এই সেবা যজ্ঞ সমস্ত
গ্রামবাসীকেই, ওই অঞ্চলের মানুষদেরই আস্তে আস্তে অনুপ্রাণিত করে। আমরা জানি এই সেবাযজ্ঞেরই ফলশ্রুতি রূপে পরবর্তীকালে ওখানে স্থাপিত হয় একটি অনাথ আশ্রম। এই অনাথ আশ্রমটি আজকের সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম যেটি, সেটিতে রূপায়িত হয়েছে। এই অনাথ আশ্রম স্থাপনের কয়েকটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে মহারাজ মহুলার যে গ্রামের জমি চণ্ডীমণ্ডপকে কেন্দ্র করে শুরু করেছিলেন, তারপরে শিবনগরে, এখন যেটি জাতীয় সড়ক 36 নম্বর জাতীয় সড়ক, তার পাশে শিবনগরে আশ্রমটি উঠে আসে। কিন্তু সেখানেও নানান অসুবিধা তৈরি হয়। যদিও গ্রামের সাধারণ মানুষ মহারাজকে খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, কিন্তু গ্রামেরই কয়েকজন ধনী সম্প্রদায়ের মানুষ তারা মনে করেছিল যে তাদের স্বার্থে মহারাজ আঘাত দিচ্ছেন, এবং তারা মহারাজের নামে অনেক অপবাদও রটাতে শুরু করে। যাই হোক, শেষ পর্যন্ত গ্রামের সাধারণ মানুষই রক্ষা করে, এবং মহারাজও কাজের পরিধি বেড়ে যাচ্ছে দেখে, অনাথ আশ্রমে নতুন নতুন ছাত্ররা বা বালকরা আসছে দেখে মহারাজ একটি বড় জমি খুঁজছিলেন। বর্তমান সারগাছির জমিটিতে 20 শতাব্দীর দ্বিতীয় দশকে আশ্রম স্থানান্তরিত হয়েছিল। কিন্তু এই আশ্রমটিও একসঙ্গে গড়ে ওঠেনি। বিরাট এই জমিটি প্রায় পুরো জমি রূপেই ছিল, এবং সেখানকার মাটি সমান করা ছিল প্রথমের একটি কাজ। তারপরে বাড়ি তৈরি করতে হয়েছিল। প্রথমে তিনি একটি বাড়ি তৈরি করেছিলেন, তারও পাকা চাল দিতে পারেননি। এমন একদিন একটি ঘটনা পাওয়া যায় এরকম, একদিন তিনি একটি ঘরে থাকতেন, আর পাশের ঘরটিতে, ওটি দুটি ঘর নিয়ে প্রথমত শুরু হয়েছিল, পাশের ঘরটিতে তার অনাথ বালকরা থাকতো। তা একদিন প্রচণ্ড ঝড় উঠেছে, তা ওপরের চালটি, এত ঝড় উঠেছে, এত বৃষ্টি হচ্ছে যে ওপরের চালটি উড়ে যায় এরকম অবস্থা। তা মহারাজ সেই বালকদের নিয়ে আঁকড়ে রয়েছেন আর ঠাকুরের নাম করছেন, বারবার প্রার্থনা করছেন যেন কোনো ক্ষতি না হয়। শেষ পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। নিজে মিস্ত্রিদের সঙ্গে কাজ করে আশ্রমের বাড়ি তৈরি করেছেন। তারপর ধীরে ধীরে তৈরি হয়েছে তিনিই তৈরি করেছেন বিনোদ কুটির নামে। তারই এক ভক্ত বিনোদবাবু, তারই অর্থ সৌজন্যে তৈরি করতে পেরেছেন বিনোদ কুটির নামক একটি বাড়ি। আশ্রমে মন্দির তৈরির পরিকল্পনা তার আদৌ ছিল না। তার কারণ তিনি স্পষ্টই মনে করতেন যে এখানে এই সেবা যজ্ঞে মূর্ত নারায়ণ তার সামনে রয়েছে, তাদের পূজা করলেই ঠাকুরের পূজা হবে, আলাদা করে মন্দির তৈরি করবেন না। বলেছিলেন 5টি গ্রামের ব্রাহ্মণরা যদি এসে বলে তবেই মন্দির তৈরি করবেন। যাই হোক, শেষ পর্যন্ত সেটিও ঘটল, মন্দির তৈরি করলেন। কিন্তু চিরকালই তার মধ্যে এই ভাবটি জাগরুক ছিল যে মূল হচ্ছে এই জীবন্ত নারায়ণ। স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন, কোন নিষ্ফলা দেবতার অন্বেষণে তোমরা ধেয়ে চলেছ, আর এই যে বিরাট, তার পূজা করতে পারছো না। অখণ্ডানন্দজি মহারাজ মুর্শিদাবাদের সারগাছিতে এই বিরাটের পূজা করেছিলেন। তার অনাথ বালকদের যখন স্নান করাতেন পুরুষ সূক্ত আবৃত্তি করে, মনে হতো সত্যি সত্যি যেন দেবতাকে মূর্ত রূপে তিনি চোখের সামনে দেখছেন। এরকম একটি খুব বহুশ্রুত ঘটনা রয়েছে সারগাছি আশ্রমের ইতিহাসে, কিংবদন্তিতে, যে একবার পূজারী আশ্রমের মন্দিরে অন্নভোগ দিচ্ছে, তা মহারাজ নিচে বসে আছেন, মন্দিরটি দোতলায় আর তার সামনে একটা বিরাট উঠোন রয়েছে, মহারাজ সেইখানে বসে রয়েছেন। এদিকে পূজারী অন্নভোগ দিচ্ছে। হঠাৎ মহারাজের খেয়াল হলো যে এই এত বালক যারা রয়েছে এবং আরও যারা এসছেন, এদের তো খাওয়া হয়নি, এদের খিদে পেয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সেবককে আদেশ দিলেন, যা ওপর থেকে ভোগ নামিয়ে নিয়ে আয়। সেবক তো ওপরে চলে গেলেন। সেবক ওপরে গিয়ে দেখছেন যে পূজারী মহারাজ তখন ভোগ নিবেদন করে চোখ বুজে বসে রয়েছেন, জপ করছেন যে ঠাকুর অন্নভোগ গ্রহণ করছেন। তিনি নিচে এসে জানালেন, এখনো ভোগ নিবেদন শেষ হয়নি, পূজারী মহারাজ জপ করছেন। বলে, ওকে জপ করতে দিয়ে তুই ভোগটা নামিয়ে নিয়ে চলে আয়। তা পূজারী জপ করছে, ওদিকে ভোগের থালা নেমে চলে এলো। হঠাৎ করে পূজারী চোখ খুলে দেখে যে ভোগের থালা নেই। সে নিচে এসে হাজির। মহারাজ কি হলো? বলছে, আরে তুমি করছো, এখানে তো জীবন্ত ভগবান না খেতে পেয়ে রয়েছে বসে। এই ছিল তার ভাব। তার আশ্রম বালকদের সেবা পূজা এটাই ছিল মূল।
সেটি যখন শেষ হবে তখন সব কিছু হবে। মানে আশ্রমের বলাই হতো, তখনকার কালের যারা মানুষ তারা বলেছেন যে আশ্রমের পুরোপুরি একটা রীতিই ছিল যে আশ্রম বালকদের খাওয়া হয়ে গেল, স্নান টান হয়ে গেল, তখন ঘন্টা পড়বে। তা সেই স্নানটা যদি কোনো দিন সকাল 10টায় হতো তাহলে খাওয়ার ঘন্টা 10টায় পড়তো, যদি সেটা 1টায় হতো তাহলে খাওয়ার ঘন্টা 1টায় পড়তো। এই পুরোটাই ছিল মহারাজের আসলে এই জীবন্ত নারায়ণকে সেবা করা। এদেরকে তিনি সাধারণ মানুষ রূপে দেখেননি। স্বামীজি বলেছেন না একটি লেখায় যে তোমরা যাকে মানুষ বলে ভুল করো, আমি তাকে ঈশ্বর বলে উপাসনা করি। অখণ্ডানন্দজি মহারাজ কখনোই এদেরকে মানুষ বলে ভুল করেননি, ঈশ্বর রূপে উপাসনা করেছিলেন। বস্তুত এই সেবার যে আদর্শটি তার নিজের জীবনে তিনি গ্রহণ করেছিলেন, সেই আদর্শটি সম্পর্কে তিনি কয়েকটি চিঠিতে উল্লেখ করেছেন। কয়েকটি চিঠি এবং বক্তৃতায় আমরা সেই কয়েকটি জায়গা উল্লেখ করতে চাই এখানে। একটি চিঠি তিনি লিখছেন প্রমোদা দাস মিত্রকে। প্রমোদা দাস বাবু একটু সনাতনপন্থী মানুষ ছিলেন। স্বাভাবিকভাবেই তিনি অনেক সময় জানতে চাইতেন যে সন্ন্যাসীদের এইরকম সেবা যজ্ঞ ইত্যাদি করাটা কতটা যোগ্য ব্যাপার। সেটি হয়তো এরকমই একটি জিজ্ঞাসা করে পাঠিয়েছিলেন অখণ্ডানন্দজিকে। উত্তর দিচ্ছেন অখণ্ডানন্দজি 1899 থেকে ভাবতা অনাথাশ্রম থেকে লিখছেন, আত্মজ্ঞানী মানুষের পরম কল্যাণ স্বরূপ এবং সেই আত্মজ্ঞান ভগবদ ভক্তি ও ভগবদ প্রসাদ ভিন্ন সিদ্ধ হয় না, ইহা আমিও স্বীকার করি। কিন্তু যদি স্বীয় ক্রিয়ার নিদর্শন দ্বারা ও বাক্য দ্বারা ভগবত আরাধনার উপদেশ করিতে হয়, তবে লোকের প্রধান অভাব দূর করিতে হইবে। দেশের রাজা মহারাজা ও ধনাঢ্য জমিদারগণ যদি লোকের সে অভাব দূর করিতেন, তাহা হইলে আর সংসার ত্যাগী সন্ন্যাসীরা লোকদুঃখে কাতর হইয়া তাহাদের অন্ন কষ্ট নিবারণের জন্য এত শ্রম ও যত্ন করিতেন না। দেশের বড় বড় গৃহস্থরা যে পাষাণ দিয়া বুক বাঁধাইয়াছেন, তাহাদের হৃদয় এমন বজ্রোপম কঠিন উপাদানে নির্মিত বর্ম দ্বারা আবৃত যে আর্তের সকাতর ক্রন্দন ধ্বনিও সেখানে প্রবেশ করিতে পায় না। আর শুষ্ক শাস্ত্রীয় কথায় প্রাণ যে ঠান্ডা হয় না। আমার প্রভু আমার হৃদয়েই আছেন এবং সদাকালই থাকিবেন। আমার প্রভু কেবল গিরিশৃঙ্গে বা নীলাকাশেই বসিয়া নাই। আমার প্রভু আমার আত্মা সর্বজীবে। সেই সর্বজীবরূপী ভগবানকে আমি মুহুর্মুহু বলিতে শুনিতেছি, ওরে মানুষী বৈদিক ঋষিবৃন্দ, মানুষী রাম ও কৃষ্ণাদি অবতার, সেই মানুষের কি শোচনীয় অবস্থা দেখছিস নে? এ কথা যে শোনে তার কি স্থির থাকিবার জো আছে? এই মানুষ ভগবানের সেবায় এ জীবন তো দিয়াইছি, আরো কত জীবন যে দিতে হইবে বলিতে পারি না। অসাধারণ মর্মস্পর্শী এই চিঠিটি বুঝিয়ে দেয় সন্ন্যাসী অখণ্ডানন্দ সেবাযজ্ঞকে কোন উচ্চ আদর্শ রূপে গ্রহণ করেছিলেন। স্বামীজি যে ঔপনিষদ সেবাযজ্ঞের আদর্শকে স্থাপন করেছিলেন রামকৃষ্ণ জীবনের উৎস থেকে গ্রহণ করে, অখণ্ডানন্দজির জীবনে সেই সেবা ধর্ম তাত্ত্বিক ও ব্যবহারিক দৃষ্টিতে পরিপূর্ণভাবে উদ্যাপিত হয়েছিল। সেই কারণেই সন্ন্যাসী ও সেবা ধর্ম নামক যে একটি প্রবন্ধ তিনি লিখেছিলেন, সেই প্রবন্ধটি এটি একটি বক্তৃতা বস্তুত পক্ষে, পরবর্তীকালে প্রবন্ধরূপে প্রকাশ হয়েছে। সেই প্রবন্ধটিতে তিনি আহ্বান জানাচ্ছেন সকলকে। বলছেন, এই জগতে মনুষ্য অপেক্ষা অধিকতর শক্তিশালী জীব আর নাই। মনুষ্যই সমুদয় শক্তির কেন্দ্রস্বরূপ। মনুষ্য বুদ্ধির অগম্য কি আছে, তাহার ইয়ত্তা কে করিতে পারে? মনুষ্যকার হৃদয়েই অপূর্ব ছন্দময়ী বেদ রাশির প্রকাশ। চিরশান্তিপ্রদ জ্ঞানগর্ভ উপনিষদ মনুষ্যোন্নতির চরম সীমা। মনুষ্যের উপমা স্থান এ জগতে নাই। নিগূঢ় আত্মতত্ত্ব যাবতীয় বৈজ্ঞানিক সত্যের বিকাশস্থল।
একমাত্র মনুষ্যে। মনুষ্যে মনুষ্যে পরস্পর প্রেমের অসদ্ভাব হইলে ঈশ্বরে প্রেম ও ভক্তি কেবল কথার কথা মাত্র। তত্ত্ববেত্রা পুরুষ মাত্রেরই জীবনে আমরা বিশ্ব প্রেমের পূর্ণ বিকাশ দেখিতে পাই। এই ভারতে এই মনুষ্যত্বের জন্য কে জানে শত শত জন আনন্দিত মনে স্ব স্ব জীবন অর্পণ করিয়াছে, যাহার বিশেষ উল্লেখ করিতে হইলে লেখনী শক্তি নিঃশেষিত হইবে। বলছেন, সুতরাং অতএব আইস আমরা সর্বাগ্রে তাহার শুষ্ক কণ্ঠ সিক্ত করিবার উপায় করি, তাহার প্রদীপ্ত জঠরানন নির্বাপিত করিবার কোন সহজ উপায় উদ্ভাবন করি। ভারতের এই বিষম অন্য চিন্তার কিছুমাত্র উপশম হইলেই ধর্মপ্রাণ ভারত পুনর্বার স্বধর্মে বলীয়ান হইয়া পৃথিবীর শীর্ষস্থানীয় হইয়া ধর্মরাজ্যের অশ্রুতপূর্ব অননুভূত তত্ত্বের আবিষ্কার করিয়া জগৎকে বিস্মিত করিবে। সেই কারণেই মাতৃভূমির সেবায় সর্বস্ব ত্যাগের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছিলেন এই কপট দক্ষসন্ন্যাসী। বলছেন, দক্ষিণেশ্বরের উচ্চভাবের পরিপূর্ণ দিনগুলি মনে হয়। শ্রীরামকৃষ্ণ একদিন ছাদের উপর হইতে তাহার ভাবী ভক্তদের, যাহারা তাহার নিকট আসিবে ও তাহার সেবার বেদিতে জীবনের সর্বস্ব অর্পণ করিবে, তাহাদের ডাকিয়াছিলেন। সেই ডাক সেখানেই শেষ হয় নাই। আজও আকাশে বাতাসে উহা ধ্বনিত হইতেছে এবং যুগ যুগ ধরিয়া ধ্বনিত হইতে থাকিবে। ওরে, তোরা কে কোথায় আছিস, আয়। অনেকে আসিয়াছে, অনেকে আসিতেছে, আরও অনেকে ভবিষ্যতে আসিবে। শ্রীরামকৃষ্ণ জীবন সমুদ্র মন্থন করিয়া আমরা আধ্যাত্মিক ভাবের অমৃত পান করিয়াছি। তোমরা তার পরবর্তী ভক্তগণ তোমাদের অবশ্য অবশিষ্ট অমৃতটুকু পান করিতে হইবে। আমরা পান করিয়াছি অবিমিশ্রিত অমৃত, তোমাদের জন্য রহিয়াছে অমৃতের সহিত কিছু গরল। এই গরল পান করিয়া তোমরা প্রত্যেকে নীলকণ্ঠ হও, তোমরা শিবের মতো হও। সমুদ্র মন্থনে যখন গরল উঠিল, তখন দেবতাগণ নিজেরা রক্ষা পাইবার জন্য শিব সন্নিধানে প্রার্থনা জানাইলেন। শিব গরল পান করিলেন, নিজের কি হইবে তাহা চিন্তা করেন নাই। তোমরা সেই শিবের মতো হও। স্বামীজির ভেরিনিনাদের সঙ্গে আমার ক্ষীণ কণ্ঠ মিলাইয়া তোমাদের আহ্বান করিয়া বলিতে চাই, হে আমার সন্তানগণ, ওঠো, জাগো। যতক্ষণ না লক্ষ্যে পৌঁছিতেছ ততক্ষণ থামিও না। দারিদ্র ও মূর্খতারূপ রাক্ষস আমাদের জাতির প্রাণ শক্তি অতি দ্রুত শুষিয়া খাইয়া ফেলিতেছে। অন্য কিছু ভাবিবার সময় আর নাই। উঠিয়া দাঁড়াও, আগাইয়া চলো। মানুষের মধ্যে ঈশ্বরকে দর্শন করেছিলেন যিনি, মানুষের মধ্যে ঈশ্বরের সাধনায়, মানুষের মধ্যে ঈশ্বরের উদ্বোধনের সাধনায় নিজের জীবন পাত করেছিলেন যিনি, মানুষের মধ্যে ঈশ্বরকে সম্পূর্ণরূপে প্রাণ প্রতিষ্ঠা দেওয়ার মন্ত্র যিনি নিজের জীবনে বারবার উচ্চারণ করেছেন, সেই নিরলস কর্মযোগী স্বামীজির প্রিয়তম গ্যাঞ্জেস রণক্লান্ত বীরের মতোই 1937-এর 7 ফেব্রুয়ারি বেলুর মঠে মহাসমাধি লাভ করেন। জীবনীকার লিখছেন, পৌরুষের প্রতিমূর্তি অথচ স্নেহময়ী জননীর মতো কোমল প্রাণ কে এই সন্ন্যাসী? কোথা হইতে আসিয়াছিলেন, কোথায় চলিয়া গেলেন? আকুমার বৈরাগ্যবান অনিকেত পরিব্রাজক, দুর্গত দরিদ্র অসহায় অবহেলিত যাহার হৃদয় দেবতা, কে এই নবযুগের সাধক? কে এই শিবকল্প মহাপুরুষ? এই মহাভাবের জীবন্ত মূর্তি সেবাব্রতী স্বামী অখণ্ডানন্দ। রাখিয়া গিয়াছেন তিনি তাহার আজীবন সাধনালব্ধ সেবাব্রতের
মহান আদর্শ। আত্মত্যাগে মানুষকে তাহা অনুপ্রাণিত করিবে, উপাসনার ভাবে মানব সেবায় প্রেরণা দিবার অফুরন্ত উৎসরূপে চিরপ্রবাহিত থাকিবে তাহার জীবন কাহিনী। আমরা এই পরবর্তী উত্তর সাধকেরা যেন সেই জীবন কাহিনী থেকে প্রেরণার অমৃতবিন্দু সংগ্রহ করে নিতে পারি। নীলকণ্ঠ হওয়ার সাধনায় তাঁরই মতন আমাদের জীবনকে উৎসর্গ করতে পারি। তাঁর এই শুভ স্মরণ লগ্নে আজকের এই পুণ্যতিথিতে এই আমাদের নিরবধি প্রার্থনা। অনাথেষু তথার্তেষু সর্বদা শিবপূজকম নমামি নির্মলম সুজ্জম অখণ্ডানন্দস্বামিনম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।